যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। আমি তাকে দেখতে গিয়েছিলাম, তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে চেষ্টা করেছি। দেখেন, এই নেত্রী এমন একজন নেত্রী যিনি আমাদেরকে সংগ্রামে উৎসাহ প্রদান করেছেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এর আগে বছরখানেক আগে অভ্যুত্থানের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি এবং আমাদের দলের সভাপতি নুরুল হক নূর দেখতে যাই, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং তরুণদের এই অভ্যুত্থানের তিনি প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমরা তরুণ, এই দেশের পরিবর্তনে তোমাদের সবাইকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি সবসময় তরুণ নেতৃত্বকে উৎসাহ প্রদান করেছেন। আমি নিজে গর্ববোধ করি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। এখন তিনি অসুস্থ, তার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে। আজকেও আমরা মাগরিবের নামাজের পরে মসজিদে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছিল, সেখানে আমরা সবাই তার জন্য দোয়া করেছি। সারা বাংলাদেশের মসজিদে মসজিদে তার জন্য এইভাবে বাংলাদেশের মানুষ দোয়া করছে, ঘরে বসে মায়েরা বোনেরা দোয়া করছে। এর কারণটা কি? এর কারণটা তিনি সবসময় আপোষহীন ছিলেন, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আমরা তাকে নিয়ে গর্ব করি। আমি দৃঢ় বিশ্বাস রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন জনতাকে দীর্ঘায়ু দান করেন এবং তিনি তার জীবদ্দশায় গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।